আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এর কোনো একটি কোনো একটি এলিমেন্টসকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করেছি। এখানে একটি এইচটিএমএল ফাইল আছে। এখন ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা এখানে কানেক্ট করে দিব। কানেক্ট করার জন্য আমাদের স্ক্রিপ্ট লিখব, তারপর স্ক্রিপ্ট লেখার পর এখানে আমরা এসআরসি দিয়ে দিব। এসআরসি দিয়ে ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটার নাম দিয়ে দিব। স্ক্রিপ্ট লিখলাম এসআরসি দিয়ে, ওই লিঙ্কটা দিলাম যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম। তারপর এখানে আমরা একটি ফাংশন ক্রিয়েট করি। ফাংশন ক্রিয়েট করার জন্য ফাংশন নামে কিওয়ার্ড আমরা ইউজ করব। তারপর আমাদের ফাংশনের একটি নাম দিব, যেমন ধরেন আমরা নাম দেই চেঞ্জ কালার। আমরা এই যে আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করতে চাই। ঠিক আছে? তাহলে আমরা কি করব, চেঞ্জ কালার দিলাম। তাহলে এখানে একটি নর্মাল ফাংশন লিখলাম। ফাংশন লেখার পর এখানে ফাংশনের আমরা কি ফিচার থাকবে এটা লিখব। সর্বপ্রথম আমরা ডকুমেন্টকে এখানে আনবো, মানে এইচটিএমএল ডকুমেন্ট মানে কি, এই যে এইচটিএমএল এইটা। সো ডকুমেন্ট থেকে আমরা একটা এলিমেন্ট এখানে নিয়ে আসবো, গেট এলিমেন্ট বাই আইডি। কোনটা নিয়ে আসবো, এই যে এই আইডিটা নিয়ে আসবো। পেজ হেডিং নিয়ে আসবো। পেজ হেডিং লিখলাম, পেজ হেডিং। তারপর আমরা এটার কালার চেঞ্জ করতে চাই, স্টাইল ডট কালার দিব। তারপর ইকুয়াল টু দিয়ে আমরা যেমন ধরেন এটা রেড কালার করে দিব। এই যে এটার কালার, দিস ইজ হেডিং, এটা এখন বর্তমানে কি আছে, কালো কালার আছে। ঠিক আছে? তো এটা আমরা রেড করে দিব যখন এই ফাংশনটা কল করা হবে। সেভ করলাম। তারপর এখানে আমরা একটি বাটন দিয়ে ওই ফাংশনটা কল করব। বাটন দিলাম, বাটনের টাইপ দিলাম বাটন। তারপর আমরা এই ফাংশনটা এখানে কল করব। আমরা যখন এই বাটনটাতে ক্লিক করব, অন ক্লিক করলে আমরা কি ইউজ করব, অন ক্লিক ইউজ করব। তারপর আমরা এই কালার চেঞ্জ নামক এই যে ফাংশনটা আমরা কল করে দিব। আর এখানে লিখে দিই, বাটনে লিখে দিই যে চেঞ্জ কালার। এই বাটনে ক্লিক করলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এখানে একটি বাটন চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব, সে কাজ করে নি। কালার চেঞ্জ আমরা এখানে কে দিয়েছিলাম, চেঞ্জ কালার। আচ্ছা, ফাংশনের নাম ছিল চেঞ্জ কালার। তো আমরা এখানে চেঞ্জ কালার লিখব। তারপর আমরা ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম, এই বাটনে ক্লিক করলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটি এইচটিএমএল এলিমেন্টকে আমরা চেঞ্জ করতে পারি কোনো একটি ফাংশনের মাধ্যমে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।